শিখার ক্ষেত্রেও দরকার, শিখানোর ক্ষেত্রেও দরকার। যেখানে শিখতেছেন এখানেও আপনার এগুলো দরকার। যখন শিখাতে যাইবেন, কাউকে শিখাতে যাইবেন, যেমন আমি আপনাদেরকে শিখাইতেছি, তাই না? হ্যাঁ, তদ্রূপ আপনারা যখন শিখাতে যাবেন তখন এইগুলো আপনাদের প্রয়োজন হবে। বুঝতে পারছেন? আপনি যদি কোরআন স্পষ্টভাবে পড়তে চান তাহলে অবশ্যই আপনার মাখরাজ, 17টি মাখরাজ এবং 17টি সিফাত আপনার জানতে হবে। সিফাত সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে। বুঝতে পারছেন? কথা কয় না? কথা ক্লিয়ার? বুঝতে পারছেন? হ্যাঁ, আপনি যদি কোরআন শরীফ সহি শুদ্ধভাবে পড়তে চান তাহলে 17টি মাখরাজ এবং 17টি সিফাত আপনার পরিপূর্ণভাবে জানতে হবে এবং বুঝতে হবে। কথা ক্লিয়ার বুঝছেন? হ্যাঁ, আপনার যদি এই সিফাত আর মাখরাজ না জানা থাকে তাহলে কখনো কোরআন শরীফ সহি শুদ্ধভাবে পড়তে পারবেন না। না না, বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে কি করতে হবে? কথা কানে কি করতে হইব? মাখরাজ সম্পর্কে জানতে হবে, সিফাত সম্পর্কে জানতে হবে এবং কি বুঝতে হবে। বুঝতে পারছেন? হ্যাঁ, এখন কথায় আসেন, আপনি মাখরাজ 17টা পারেন, মাখরাজ 17টা পারেন, তো মাখরাজ কি শুধু মুখস্থ করলে হয়ে যাইব? কথা কয় না? মাখরাজ কি শুধু মুখস্থ করলে হয়ে যাইব? না, ওই মাখরাজের মধ্যে কি বলছে ওইটা আপনার বুঝতে হবে। যে বাংলা কথাগুলো আছে ওই কথাগুলোর মানে বুঝতে হবে। আপনার মাখরাজে কি বলছে? 1 নম্বর মাখরাজ হলেকে শুরু হইতে হামজা হা মুখস্থ করলাম, হয়ে গেল? হ্যাঁ, হয়ে যাইব? হইব না। 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা, নাকি? হ্যাঁ, কেউ বলে হলকের শুরু হইতে হামজা হা, কেউ বলে কণ্ঠনালী শুরু হইতে হামজা হা, তাই না? তো মাখরাজ একই, মাখরাজ একই। বুঝতে পারছেন? তো এখানে কি বলছে? হলকের শুরু হইতে হামজা হা। তো এই কথা যেভাবে বলছে সেভাবে কাজ করতে হবে, মিলাইতে হইব, তাই না? কথা কয় না? আওয়াজ দেন। এইখানে যেভাবে বলছে সেভাবে তো করতে হইব না? হ্যাঁ, হলকের শুরু হইতে হামজা হা, হলক কোনটা? হলক কোনটা? এইটা, তাই না? তো এখান থেকে তো প্র্যাকটিস করতে হবে, জানতে হবে, বুঝতে হবে না? এখানে বলছে হলকের শুরু হইতে হামজা হা, তো আমরা এখান থেকে চেষ্টা করি হলকের শুরু হইতে হামজা হা এখান থেকে উচ্চারণটা হয় কিনা দেখতে হইব না? কথা কেন? দেখতে হইব নি? তো প্রত্যেকটা মাখরাজ বুঝে শুনে পড়তে হবে। মাখরাজ মুখস্থ করলেই হবে না। মাখরাজ মুখস্থ করলেই কি হবে না। তো কোরআন যদি সহি শুদ্ধভাবে পড়তে হয়, পড়তে চান, তাহলে আমাদের আগে কি দরকার? কি দরকার? মাখরাজ এবং সিফাত। মাখরাজ এবং সিফাত মনে থাকবো? হ্যাঁ, মাখরাজ এবং সিফাত আমাদেরকে শিখায় কিভাবে হরফ উচ্চারণ করতে হয়, কোন হরফটা কোন জায়গা থেকে আসে। বুঝতে পারছেন? হ্যাঁ, ঠিক আছে। তাহলে হরফ উচ্চারণ গেল। তারপর গুণনা নিয়ে কিছু কথা বলি না? হ্যাঁ, গুণনা কয় প্রকার? গুণনা কয় প্রকার জানেন? কথা কেন? জানেন কেউ? গুণনা 6 প্রকার। কয় প্রকার? কেউ বলে 4 প্রকার, কেউ বলে 6 প্রকার। গুণনার হরফ কয়টি? আরবি হরফ কয়টি? 29টি। সবাই জানেন? হ্যাঁ, তো গুণনার হরফ কয়টি? 15টি গুণনার হরফ। গুণনার হরফ 20টি। কয়টি? কয়টি গুণনার হরফ? মনে থাকবো? কি কি জানেন? হ্যাঁ, এখন গুণনার হরফ 20টি আমরা জানলাম। এটা জানলাম গুণনার হরফ 20টি। এখন গুণনার হরফ কোন, মানে 20টি কি কি এটা তো জানতে হবে না? জানতে হবে কি না? এগুলো দরকার আছে, ঠিক আছে? এগুলো দরকার আছে। শিখার ক্ষেত্রেও দরকার, শিখানোর ক্ষেত্রেও দরকার। যেখানে শিখতেছেন এখানেও আপনার এগুলো দরকার।
যখন শিখাতে যাইবেন, কাউকে শিখাতে যাইবেন, যেমন আমি আপনাদেরকে শিখাইতেছি, তাই না? হ্যাঁ, তদ্রূপ আপনারা যখন শিখাতে যাবেন তখন এইগুলো আপনাদের প্রয়োজন হবে। বুঝতে পারছেন? হ্যাঁ, তো এগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন, বুঝেন, ঠিক আছে? হ্যাঁ, তো গুণার হরফ কয়টি? 20টি। কয়টি? 20টি। কি কি? ইকফার হরফ কয়টি? 15টি। ইকফা হরফ যে 15টি, 15টি কি? গুণার হরফ। কি? গুণার হরফ। কয়টি গেছে? 15টি গেছে। 20টি থেকে কয়টি গেছে? কথা কয় না। কয়টি গেছে? 15টি গেছে। বাকি আছে কয়টা? 5টা। কয়টা? 5টা। ঈদগামে বাগুন্না। ঈদগামে বাগুন্না। বাগুন্নার হরফ কয়টি? 4টি। তো কয়টা গেছে? হ্যাঁ, 19টা। আর বাকি আছে কয়টা? 1টা। ইকলাবের হরফ কয়টি? 1টি। 20টি পাইছেন? 20টির হিসাব পাইছেন? হ্যাঁ, ওকে। তো গুন্নার যে 20টি হরফ, গুন্নার যে 20টি হরফ, 20টি হরফের খোঁজ পাইছেন? হ্যাঁ, সবাই বুঝতে পারছেন? ওকে। তাহলে গুন্না ছাড়া হরফ কয়টি? গুন্না ছাড়া হরফ কয়টি? হ্যাঁ, 9টি। কয়টি? 9টি। ঠিক হবে? যেহেতু আরবি হরফ 29টি, ঠিক আছে, তা 29টি থেকে 20টি তো গুন্নার হরফ, তাই না? 20টি হরফ গুন্নার হরফ। তো বাকি আছে কয়টি? 9টি। 9টি কি? গুন্না সারা হরফ। গুন্না সারা হরফ, ঠিক আছে? 9টির উপর গুন্না নাই। কি কি? 9টি হরফ কি কি? ইজহার। ইজহার হরফ কয়টি? 6টি। ইজহার কি গুন্না? গুন্নার এটা কি স্পষ্টভাবে পড়তে হবে, তাই না? এটা কি গুন্নার হরফ? হ্যাঁ, হ্যাঁ। তো ইজহার হরফ 6টি। 6টি কি? গুন্নার হরফ না। গুন্নার হরফ না। এইগুলোর উপরে গুন্না করা যাবে না। বাকি আছে কয়টি? বাকি আছে কয়টি? 3টি। কয়টি? 3টি। ঈদগামে বেলা গুন্না। ঈদগামে বেলা গুন্না হরফ কয়টি? 2টি। কয়টি? 2টি। ঈদগামে বেলা গুন্নার উপরে কি গুন্না হয়? হ্যাঁ, গুন্না হয়। আওয়াজ দিয়ে বলেন, গুন্না হয়? গুন্না হয় না। তো কয়টি হরফ গেছে? হ্যাঁ, 8টি। বাকি আছে কয়টি? 1টি। একটি হরফের নাম কি? হ্যাঁ, আলিফ। কি? এই তো বুঝতে পারছেন, কি? আলিফ। একটি হরফের নাম আলিফ। সবাই বুঝতে পারছেন? 29টি হরফের ভাগ পাইছেন গুন্নার মধ্যে। হ্যাঁ, গুন্নার মধ্যে 29টি হরফের ভাগ পাইছেন, হিসাব পাইছেন। হ্যাঁ, তাহলে গুন্নার হরফ কয়টি? 20টি। গুন্না ছাড়া হরফ কয়টি? 9টি। বুঝতে পারছেন সবাই? হ্যাঁ।